নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ আমার বাড়ির ছাদ থেকে যে ভিডিওটা করতে চাইছি সেটি হচ্ছে, দেখতেই চিনতে পেরে গেছেন এই ফুলটি, যাকে বলে অ্যাডেনিয়াম। আমাদের বাড়ির ফুল গাছ। এটা হচ্ছে সিঙ্গেল এবং ডবল বিভিন্ন প্রজাতির দেখাবো, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে অ্যাডেনিয়াম করতে গিয়ে অনেকেই বিপদে পড়ছেন, যেটি হচ্ছে গাছ ফুল শেষ হয়ে যাবার পর গাছ মরে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, ঝাড় হচ্ছে না, গোড়া মোটা হচ্ছে না। তাদের জন্য কি করতে হবে, কি তাদের পরিচর্যা করতে হবে যে গাছগুলো আরও মোটা হবে, গাছ আরও বেশি ঝাড় হবে, আরও বেশি ফুল দেবে, সেগুলোর জন্যে এই ফেব্রুয়ারি মাসে এই কাজটা করে ফেলতে হবে। ফুল হয়ে যাবার পর পাতা সমস্ত ঝরে গেছে, যে সমস্ত গাছের ফেঁকড় কম আছে সেই সমস্ত গাছগুলোকে এই পরিচর্যার খুব দরকার, সেটি আজকে আপনাদের বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে। স্কিপ করে বেরিয়ে যাবেন না, অনেক কিছু জিনিস হারিয়ে যাবে, আপনারা করতে পারবেন না। আর যারা নতুন এসছেন আমাদের এই চ্যানেলে, তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারাও যাবার সময় এই দেখতে দেখতেই ভিডিও আমাদের একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন, যেটি আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আরও বেশি করে নতুন ধরনের ভিডিও তৈরি দেখাবো আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। বলবো অ্যাডেনিয়াম গাছের প্রচুর ফুল পেতে এবং তার অনেক বেশি ফ্যাঁক তৈরি করতে গেলে কিভাবে তৈরি করবেন এবং তার গোড়া মোটা করার জন্য কি কি কাজ প্রয়োজন, প্রথম ধাপ সেটি আজকে বলবো। ঠিক ফেব্রুয়ারি মাসে এই কাজটি শুরু করবেন, অর্থাৎ শীতের সময় ফুল শেষ হয়ে যাওয়ার পর পাতা ঝরে যায়, তখন এই গাছগুলিকে দেখবেন। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটি গাছ আমার হাতে আছে, যেটি ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছে। এইভাবে আপনারা করবেন, কীভাবে করবেন সেটি এবার দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। চলুন এবার দেখা যাক। অনেকেই বলে আপনার বাড়ির যে ছাদের যে গাছ সেরকম কিভাবে করবেন। এই যেগুলোর ফ্যাঁকড় কম আছে, সেগুলোর ওই দুটো করে ফ্যাঁকড় আছে, এগুলোর কেটে দিন। কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিন। ভালো করে ফাঙ্গিসাইড কিনে নিয়ে আসুন, সেই লাগিয়ে দিন। কিন্তু তার আগে করবেন কি, তার আগের করণীয় কাজ, টব থেকে ভালো করে ঝাড়িয়ে নিন, মাটি থেকে গাছটিকে ভালো করে ধুয়ে শুকনো করে নিন। 2 দিন থেকে 1 দিন রেখে দিন। শুকনো হয়ে যাবার পর যে ডালগুলো পচা, সেই পচা ডালগুলোকে কেটে দিন। একদম ছোট ছোট শিকড় এবং পচা ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিন। দেবার পর এতে ফাঙ্গিসাইড আবার লাগিয়ে দিন। দিয়ে 10 থেকে 15 দিন রেখে দিন এই অবস্থায়, এরকম অবস্থায়, যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়। তারপর এই গাছগুলোকে আবার প্রতিস্থাপন করবেন। কিন্তু যেগুলো খুব অনেক পচে গেছে, সেগুলো কি করবেন সেটিও দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। এই যেমন দেখতে পাচ্ছেন, এই যে গাছটির পুরোটা হাফটা গোড়া পচে গেছে, তাহলে কি এই গাছটি মরে যাবে? না, এই গাছটির খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে। দেখুন, যতটুকু পচা ছিল পুরোটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, কোনো শিকড় নেই, একদম পুরো বাদ দেওয়া হয়ে যাবার পর এই গাছটিকে করা হবে কি, ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় 10 থেকে 15 দিন রেখে দেওয়া হবে। প্রতিস্থাপন করার আগে এই গাছটিকে ঠিক এইভাবে লাগানো থাকবে এবং খুব যত্ন সহকারে এই গাছটিকে তৈরি করতে হবে, যাতে জল না পড়ে, রৌদ্রের আলো খুব বেশি না পড়ে। সকালের শুধু কিভাবে করবেন, কি ধরনের মাটি, সব কিছু বলবো আজকের ভিডিওতে। আর মাটি টপের থেকে, এই যে গাছগুলো যেগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, সেগুলো বসানো হয়ে গেছে। এই যে বসানো হয়েছে, এর জন্যে যত বড় গাছ তার থেকে ছোট টপ লাগাবেন। দেখতে পেয়েছেন কত ছোট টপে করা হয়েছে। আর কি ব্যবহার করবেন না, এর জন্য ব্যবহার করবেন একদম ঘরের চালা বালি। ঘর তৈরি হয় যে নুড়ি পাথর সমেত, সেই ধরনের বালি, কাঠকয়লা ধরনের জিনিস এবং গোবর, পুরনো গোবর সার কিছুটা, এবং মাটি খুব কম, 20% মাটি এমনভাবে তৈরি করবেন যাতে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে এবং খুব ভালোভাবে আলো রৌদ্র পায়। এই রকম জায়গাতেও রাখতে হবে গাছটি রেডি হয়ে যাওয়ার পর।
খুব বেশি জল দেবেন না এই গাছের জন্য, খুব বেশি সপ্তাহে 2 দিন রেডি হয়ে যাবার পর ছাদে যখন রোদ্রে রাখবেন তখন সপ্তাহে 2 দিন জল দেবেন এই গাছটিতে, জল খুব বেশি না পায়। আর যখন বসাবেন এই গাছটিকে 15 থেকে 1 মাস ছাওয়া জায়গায়, ভালো জায়গায় রেখে দেবেন, যেখানে খুব বেশি সূর্যের আলো পড়ে, সকালের আলো পড়ে কিন্তু সারা দিনের আলো পড়ে না, এই রকম জায়গায় রাখার চেষ্টা করবেন এই গাছটিকে। এটা আমরা নতুন ধরনের তৈরি করা হয়েছে এই গাছটিকে, দেখতে পাচ্ছেন। এই গাছগুলো এইভাবেই তৈরি করুন, এইভাবে মাটি তৈরি করুন, করে গাছ রেডি করে ফেলুন। আজকে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি কী ধরনের গাছ করবেন, যাদের গাছ মরে যাচ্ছে তাদের নতুন পুনরায় জীবন ফিরিয়ে আনতে কী ধরনের পরিচর্যা করবেন, সমস্ত কিছু বললাম। আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার সঙ্গে নতুন কোনো একটি গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও। নমস্কার।